ছোট ছোট কাজের মধ্যেই লুকিয়ে থাকে অনেক গল্প। আজকের দিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে ভাগ করে নিতে আসলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকের ব্রেকফাস্ট বানাচ্ছি আলু ভাজা এবং লুচি। ঘরের কাজগুলো ছোট হোক কিংবা বড়, এর মধ্যেই আছে নিজের মতো শান্তি। এই ছোট ছোট কাজগুলো দিনটাকে পূর্ণ করে তোলে। কখনো কখনো একটু ক্লান্তি লাগে, তবে থেমে থাকলে তো চলবে না। যাই হোক, ব্রেকফাস্ট করে কিছু কাজকর্ম করে আজকের আমি ওয়ার্ড্রবটা গোছাবো। জামা কাপড় বেশ এলোমেলো হয়ে আছে, তো অনেক দিন গোছানো হয়নি, সেটাই আজকে গোছাবো। গোছানোর আগে কেমন আছে দেখতে এবং গোছানোর পরেও কেমন লাগছে দেখতে, সে সবটুকু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। পরিবারের জন্যে এই ছোট ছোট কাজগুলি আসলে সবচেয়ে বড় ভালোবাসা। দিনের শেষে যখন সবাই খুশি থাকে তখন সব কষ্টই ভুলে যাই। এই সাধারণ জীবনটাই আমার কাছে খুবই স্পেশাল। ব্রেকফাস্টে এই লুচি আর আলু ভাজা খাওয়াটা কিন্তু খুবই সুন্দর একটা খাবার। তবে গরম পড়েছে বলে খুব একটা তেলে ভাজা খাওয়া হয় না। আজকের কিন্তু লুচিটা অনেক দিন পরেই বানাচ্ছি, ইচ্ছা হলেও খাবো, তো ওই জন্যে বানাচ্ছি যাতে সবাই এটা টিফিন করব। কড়া করে আলু ভাজাটা একদমই কড়কড়ে করছি, কারণ বাবু আবার কড়কড়ে আলু ভাজাটা পছন্দ করে। নরম যে নেতিয়ে যাওয়া আলু ভাজাটা ও একদমই ভালোবাসে না। তো কড়া করে আলুটা ভাজা করলাম আর লুচি। তো এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। লুচি আলু ভাজাটা হয়ে গেছে, তো এখন টেবিলে নিয়ে চলে আসলাম, সবাইকে খেতে দেব। তবে গরমের সময় তো এক গাদা খাওয়া যায় না, দুটো তিনটে করে লুচি খেলেই কিন্তু পেট ভরে যাবে। আমার ওয়ার্ড্রবের অবস্থা দেখো। এখন সব গোছাবো নামিয়ে। এদিকে দেখো, সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে। অনেক দিন হয়ে গেছে গোছানো হয়নি, তো সেগুলোই এখন গোছাবো। এখন দেখিয়ে দিচ্ছি এরকম অবস্থা। গোছানোর পরে কেমন লাগবে সেটাও একবার দেখিয়ে দেবো। ব্রেকফাস্ট করে হাজব্যান্ড বেরিয়ে পড়েছে, আর আমিও আমার কাজকর্মগুলো করছি। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম ওয়ার্ড্রবটা গোছাবো, তবে সময় হয়ে উঠছিল না। ভেবেছিলাম দুপুর টাইমটা গোছাবো খাওয়া দাওয়ার পরে, তবে কখনোই টাইম হয়ে উঠছিল না। ওই জন্যে আজকের ভেবে নিয়েছি আগে ওয়ার্ড্রব গোছাবো, বাকি পরে কাজকর্ম করব। আর এদিকে দেখো পমি কী অবস্থা করছে, প্রচণ্ড খুব দুষ্টামি করছে। ফার্স্ট যখন আমি ওয়ার্ড্রবটা খুলেছিলাম, জিনিসপত্র ওই আগে টেনে বার করে দিচ্ছে, আমার আর কিছু নামাতে লাগছে না। আর যেগুলো আমি বিছানায় রেখেছি ওগুলো কিন্তু এবার টানাটানি ছেঁড়াছিড়ি করছে। আর বিছানায় যে বেড কভারটা পাতা আছে ওটাও কিন্তু আজকের আবারও ছিঁড়ে ফেলেছে। তো দেখো, এই যে ও যখন নামতে চায়, যদি কেউ সঙ্গে সঙ্গে না নামিয়ে দেয়, রেগে মেগে কিন্তু বিছানার চাদরটা পুরো ছিঁড়ে ফেলে। এদিকে আমার পমির অবস্থা দেখো, আমি এগুলো খুলে গোছাচ্ছি, ওদিকে দেখো কি টানাটানি করছে। ও এতটাই বড় হয়ে গেছে, ওপরে উঠে গেছে। কি সাহস দেখো। পমি, কি দুষ্টামি হচ্ছে? তো এই যে এইভাবে গোছালাম ওয়ার্ড্রবটা। যেগুলো খুব কম পরা হয় হাজব্যান্ডের আর ছেলের হচ্ছে এখানটায় আছে, যেগুলো খুবই কম পরা হয়। আর এগুলো হচ্ছে রেগুলার ইউজ জন্যে। এখানেও আছে ভালো শার্ট প্যান্ট, তবে ওখানে বেশি ফুল হাতা আছে, ওই ওপরে বেশি খুব একটা পরা হয় না, তার জন্য ফুল হাতাগুলো ওপরে রেখে দিয়েছি। এখন যেহেতু গরমের সময় তো হাজব্যান্ড ফুল হাতা পরে না, তো ওই জন্য ওখানে ফুল হাতাগুলো রেখে দেওয়া হয়েছে। আর এখানে কয়েকটা শীতের স্টোল এগুলো এরকম আছে, জ্যাকেট ফ্যাকেটগুলো আছে কয়েকটা। আর এদিকে হচ্ছে হাজব্যান্ডের জিন্স, এখানে শার্ট টি শার্ট আছে, এখানে স্যান্ডো গেঞ্জি রাখি, এখানে রুমাল রাখি। আর এগুলো হচ্ছে আমার রেগুলারের, এখানে হচ্ছে নাইটি আছে, আর এখানে হচ্ছে স্কার্ট টপগুলো আছে আমার। এটা হচ্ছে রেগুলার ইউজের জন্য আমার। আর এদিকে দেখাই, এগুলো হচ্ছে কয়েকটা ড্রেস আছে,
এগুলো একটু বেশি ভালো বলে এগুলো হ্যাঙ্গারে মানে ঝুলিয়ে রেখেছি আমি। এগুলো নামাতে লাগেনি, এগুলো খুব একটা মানে ঘাটাঘাটি পড়েনি, তো এগুলো নামাতে লাগেনি, এগুলো যেমন ছিল তেমনই আছে। আর এদিকে চলে আসলাম, বেড কভারগুলো এখানে সব রাখলাম। বালিশের কভার আর বেডশিট পুরো একসাথে রেখেছি, যেটা যার সাথে ম্যাচিং সেটা তার সাথেই কিন্তু সব একসাথে রেখেছি। এই যে বালিশের ওয়ারের সাথে বেডশিট আছে, এগুলো সব বালিশের ওয়ারের সাথে বেডশিট সব যেটা যেই মানে সেট সেটা সেই মতো গুছিয়ে রেখেছি। এই যে সব সেই মতোই গুছিয়ে রেখেছি। তো এই দুটো আছে পুরো, এটা বালিশের কভার আর বেডশিট আছে পুরো সেটগুলো মানে একসাথেই রেখেছি, যাতে আমি টানলেই সমস্ত একসাথে চলে আসে পুরো একসাথে। দুটো বালিশের কভার আর বেডশিট মানে 3টে বালিশের কভার, দুটো মাথার বালিশ, একটা পাশ বালিশ থাকে, তো সেই মতো কিন্তু আমি গুছিয়ে রেখেছি, যাতে আমি এক চান্সেই বার করে নিতে পারি। আর তারপরে চলে আসলাম এই নিচটায়, এখানে হচ্ছে আমার বেশ কিছু কুর্তি আছে, বেশ কিছু বলতে যতটা কুর্তি আছে সবটা আমার এখানেই গোছানো আছে। এই যে সমস্ত কুর্তিগুলো আমার এখানে গোছানো। রেগুলার অফিসে যাই বা কোথাও ঘুরতে বেড়াতে যাই, সমস্ত কুর্তি যা আছে যেটুকুনি ড্রেস সব এর মধ্যেই গোছানো আছে। আর এই দেখো পমির কী অবস্থা, আমি কি কথা বলবো কি, এদিকে দেখো কি বিরক্তি করছে। এই যে ও কী নিয়েছে, নিয়ে এদিকে পালিয়ে যাচ্ছে, এই যে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি এই ব্যাগগুলো রেখেছি, যেগুলো ওই যে শপিং করতে যাই না, তো সেই সমস্ত ব্যাগ আমার এই সাইডে রাখা আছে। এটা একদম মানে কর্নারে পুরো মানে জায়গা আছে, আর ওদিকে তো জামা কাপড় কিছু রাখা যাবে না, অনেকটা স্পেস আছে, তো আমি ওইখানে কিন্তু ওই জিনিসগুলো রেখেছি। আর বাকি কুর্তিগুলো আমি এইভাবে গুছিয়ে রেখেছি, সমস্ত কুর্তি, ওয়ান পিস, লেগিংস যা যা আছে সমস্ত কিছু এখানে আমার গোছানো আছে। তারপরে চলে আসলাম একদম লাস্টের, এই যে এগুলো ছড়িয়ে ছিটে গেল, পুরো ছড়িয়ে দিয়ে গেল পমি, এই যে পেপার টেপার সব ছিঁড়ে দিল। এইগুলো যা আছে এর মধ্যে হচ্ছে সমস্ত বাতিল জামা কাপড়, যেগুলো একদম ইউজ করিই না বলতে গেলে। এই যে সমস্ত আগের কুর্তি আছে, এই যে এক্সট্রা ব্যাগ আছে, এগুলো হচ্ছে একদমই ইউজ করা হয় না আমার, একদম ইউজ করিই না এগুলো। এই যে ব্যাগ, কুর্তি, এরা হচ্ছে পুরানো টাওয়াল আছে, কুর্তি, লেগিংস যা আছে, স্টোল আছে, এদিকে ব্যাগ আছে, এখানেও একটা ব্যাগ আছে, তো এগুলো হচ্ছে আমার ইউজ করা না, একদম মানে এক্সট্রা জিনিস, যেগুলো বাতিল জিনিস। তো আমি চট করে না কোনো জিনিস ফেলি না, সমস্ত রেখে দিই, কখনো হয়তো কাজে লাগতে পারে। পেপারটা পুরো ছিঁড়ে দিয়ে গেল, শুধু ছিঁড়ে দিয়ে যায়নি, এদিকে জিনিসপত্র কিছু ফেলে দিয়েও গেছে। তো যাই হোক, আর এখানে হচ্ছে দুটো কার্পেট আছে, যেগুলো আমার শীতকালে ফ্লোরে পাততে লাগে। এই দুটো জিনিস আছে শুধু কাজের জিনিস, বাকি যা কিছু আছে সমস্ত ভাঁজ করেই আমি রেখেছি। তবে এগুলো আমার একদম এক্সট্রা কাপড়, যেগুলো আমার লাগেই না কোনো কারণে, তাও রেখে দিয়েছি। চট করে কোনো জিনিস তো আমি নষ্ট করি না, যেমন এই ব্যাগও ভালো আছে, আমি তাও ব্যাগ রেখে দিয়েছি। এই যে সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি, কখনো কোন কাজে লাগবে। এই একটা যেমন ব্যাগ আছে, এগুলো লাগে না আমার, সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি, কোনো জিনিস চট করে আমি নষ্ট করি না। তো এইগুলো দিয়ে ফেলে দিল, এগুলো আবার গোছাবো পরে। এগুলো আবার পরে গোছাতে হবে ঠিক মতো। তো চলো, এই সাইডটায় আমার যেটুকুনি জামা কাপড় ছিল যেভাবে আমি গুছিয়ে রেখেছি সেটুকুনি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে যা আছে আমার হাজব্যান্ডের আছে, আর এদিকে বেডশিট, বালিশের কভার এগুলো থাকে আমার, বলতে এগুলো আমার কুর্তি ফুর্তি এগুলো এদিকে থাকে, ঠিক আছে। আমি সরে যাও, বন্ধ করবো, এবার বন্ধ করবো, লেগে যাবে। ব্যাস, এদিকে আমার কুর্তিগুলো সব থাকে, এখানে কিচ্ছু শাড়ি রাখি না, শাড়ি যা রাখি এখানে রাখি। শাড়ি তো আমার আগে কিছু শাড়ি দেখিয়েছিলাম তোমাদের, এই দিকটা হচ্ছে পুরো শাড়ি থাকে, আর এই দিকটা আমার কুর্তি, লেগিংস, চুড়িদার, থ্রি পিস মানে যা যা ড্রেস আছে আমারগুলো এখানে থাকে, আমার আর হাজব্যান্ডেরটা পুরো এখানে থাকে। এদিকে দেখো এই যে ব্যাগটা কি বার করে খেলছে। সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি, এবারে রান্নাবান্না করব, কিচেনে যাব, রান্না করব। তো ভিডিওটা আমি এখন এখানকার মতো এন্ড করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো চলো, সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।